এইবারের কুরবানি ঈদটা আমরা ফ্যামিলির সবাই মিলে এই বাড়িতেই করছিলাম, বাট ঈদের দিন সেই যে ঈদ করে এখান থেকে গেলাম তারপর আর আসা হয়নি। সেই ঈদের পর আজকে আসলাম এই বাড়িতে। এই কয়েকদিন হলো এত পরিমাণে বৃষ্টি আমাদের এলাকায়, বাড়ির উঠান তো একদম কাঁচা। এখন দেখা যাক বাড়ির ভিতরের অবস্থাটা কি। ভিডিওতে ওয়েদারটা দেখলে হয়তো বুঝতে পারতেছো, আকাশটা এখন পর্যন্ত মেঘলা, মানে এই কয়েকদিন ধরে সূর্য মামার দেখা নাই বললেই চলে। আর কুরবানির পর থেকে প্রত্যেক দিন গরু আর খাসির গোস্ত খেতে খেতে আমি একদম টায়ার্ড, তাই ভাবলাম আজকে বাড়ি থেকে টাটকা কিছু শাকসবজিও নিয়ে যাব। এই কয়েকদিন একটানা বৃষ্টি হয়েছে, সকাল বিকাল সারাদিন সারা রাত বৃষ্টি। ফুল গাছগুলো লাগানো হয়েছে অনেকদিন আগে, তবে এত ফুল ধরছে আমাদের গাছে মাশাআল্লাহ, এই প্রথমবার দেখলাম এতগুলো ফুল একসাথে। শীতকালে ইনশাআল্লাহ আমাদের বাড়িতে ফুলে ফুলে একদম ভরে যাবে। ঈদের আগে খুব কষ্ট করে চুলাটা বানাইছিলাম, এখন চুলার যে কি অবস্থা সেটাও জানি না। তবে উঠিয়ে দেখতেও ভয় লাগতেছে, আবার সাপ খোপ না থাকে। আমাদের বাড়িটা পুকুরের একদম পাশেই, সেজন্য সাপের ভয় পাই। এই কয়েকদিন ধরে ঘরটাও তালা বন্ধ, তাই ঘরের ভিতরে কি অবস্থা সেইটা আগে একটু দেখি। সত্যি বলতে ঘরের ভিতরে পা রাখতেও আমি একটু ভয় ভয়ে পাচ্ছি। আগে চারিপাশটা দেখে নিলাম কোনো সাপ খোপ নাই তো। আবার আমি কুকুর বিড়াল বাঘ সিংহ কোনো কিছুতেই ভয় পাই না, বাট এই সাপ জিনিসটাতে আমার খুবই গা ঘিনঘিন করে, মানে খুবই ভয় পাই আর কি। তবে ঘরের ভিতরে এসে বেশ ভালোই লাগতেছে। ঈদের আগে ঘরটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম, সেই রকমই আছে। পেঁয়াজ আলু সবকিছু মেঝেতে সুন্দর করে রাখা, খাটের তলেও পেঁয়াজ আলু দেওয়া। বাড়ি থেকে কিছু টাটকা শাকসবজিও নিয়ে যাব আজকে। কিছুদিন আগে একটা স্কিন কেয়ার প্রোডাক্টের কম্বো কিনছিলাম, সেটাই এখন আনবক্স করবো আর তোমাদেরকেও দেখাবো। এই কম্বোটা আমি নিয়েছি কারণ এটা গ্যারান্টি কার্ড সহ পাইছি, অরিজিনাল স্কিন কেয়ার প্রোডাক্ট। এটা হচ্ছে 3টা প্রোডাক্টের একটা কম্বো, যেটা ফেস সহ ফুল বডিকে ব্রাইট করতে হেল্প করবে। এই 3টা প্রোডাক্টের কম্বো ফেস সহ ফুল বডিকে 2 থেকে 3 শেড পর্যন্ত ফর্সা করতে পারবে। এটা হচ্ছে একটা ক্লিনজার, যেটা স্কিনটাকে ডিপ ক্লিন করবে ভিতর থেকে। সাথে আছে একটা নাইট ক্রিম, এটা একই সাথে সিরাম, এসেন্স ক্রিম আর আই ক্রিমের কাজ করবে। ব্রোন মেস্তার কালো দাগ, চোখের নিচের কালো দাগ সব দূর করবে এই ক্রিমটা। আর বডির কেয়ারের জন্য থাকছে এই বডি ক্রিমটা, যেটা হাত পা গলা ঘাড় সহ বডির যে কোনো কালো দাগ দূর করে বডি স্কিনটাকে ফর্সা করবে। 3টা প্রোডাক্টের এই কম্বোটা তোমরা জান্নাতিস গ্লো ফেসবুক পেজ থেকে পাবা, পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। কয়েকদিন এই ভারী বৃষ্টির পর উঠানের মধ্যে দিয়ে হাঁটা চলা করাই বিপদ হয়ে গেছে, মনে হচ্ছে এই যেন পিছলে পড়ে যাব। কাঠগোলাপের গাছটা হচ্ছে আমার বাড়ির নতুন সদস্য, 2টা সুন্দর সুন্দর ফুল ফুটছিল, ফুটে আবার ঝরেও গেছে, বাট আমি দেখতে পাইনি। আমার খুব পছন্দের ফুলগুলোর মধ্যে একটা হচ্ছে কাঠগোলাপ। মাসখানেক আগে মুরগির জন্য এই ঘরটা কিনে আনা হয়েছিল, বাট এখন পর্যন্ত আমাদের বাড়িতে মুরগি আসেনি। এই বর্ষা বাদলের দিনে মুরগি এনে মুরগিগুলোকে কষ্টও দিব না, এটা এরকম আছে এরকমই থাক, ফাঁকা ঘর পড়ে থাক। আমাদের বাড়িতে কিন্তু পুঁই শাক থেকে শুরু করে লাল শাক, ডাটা সবকিছুই আছে। ডাটার গাছগুলো তো একদম আমার সমানই হয়ে গেছে। আমার বাড়ির সবচেয়ে সুন্দর জায়গা এটাই, যেখান থেকে এই পুকুরটা দেখা যায়। আচ্ছা, ভিডিওর মাঝে তোমাদেরকে একটু বলে দেই, আজকে আমি যে সুন্দর গাউনটা পরে আছি এটা সূচনাস ওয়্যারহাউস ফেসবুক পেজের। ব্ল্যাক কালার তো আমার সবসময় ফেভারিট, আর এই গাউনটাও ব্ল্যাকের মধ্যে। স্টুডেন্ট বাজেটে এটা তোমরা পেয়ে যাবা সূচনাস ওয়্যারহাউস ফেসবুক পেজ থেকে। সুন্দর একটা সিম্পল গাউন, সাথে লং হিজাব, হাতা আর বডিটা থাকবে প্রিন্টের মধ্যে, যেটা খুবই সুন্দর কম্বিনেশন করা। সূচনাস ওয়্যারহাউস ফেসবুক পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, তোমরা চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো। এই সাইডটা কিন্তু সকাল সন্ধ্যা ফুলেও একদম ভরে গেছে। বর্ষাকাল জন্য এবারই খুব একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি না, তবে শীতকালে ইনশাল্লাহ বাড়িটা অনেক বেশি সুন্দর লাগবে, একদম ফুলে ফুলে ভরে যাবে। আর তখন তোমাদের সাথেও সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারবো। আজকে তো আসছিলাম মেইনলি গাছ থেকে টাটকা টাটকা শাকসবজি নিয়ে যেতে, তবে সবজির হাল দেখে আজকে আর নিয়ে যাওয়া হলো না, নেক্সট কোনো একদিন নিয়ে যাব বেশি করে। আমার এই ছোট্ট বাগান বাড়ির ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটা কমেন্টে জানিও অবশ্যই। তো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।